শ্রী শ্রী ইন্দ্র একাদশী ব্রত মাহাত্ম। মহারাজ যুধিষ্ঠির শ্রীকৃষ্ণকে প্রশ্ন করলেন, হে জনার্দন, আশ্বিন মাসের কৃষ্ণা পক্ষিয়া একাদশীর নাম কি? তদুত্তরে শ্রীকৃষ্ণ বললেন, হে ধর্মরাজ, এই একাদশীর নাম ইন্দিরা। ইহা পালনে পাপ রাশি বিনষ্ট হয় ও নিয়গামী পিতৃপুরুষগণের ঊর্ধ্বগতি লাভ হয়। সত্যযুগে মহিষ্মতি নামে নগরে শত্রু দমনকারী প্রতাপশালী ইন্দ্রসেন নামে এক রাজা ছিলেন। তিনি পৌত্র পুত্র সমন্বিত বিশাল রাজ্যের প্রসাদে নিয়ে রাজত্ব করা সত্ত্বেও ভগবত ভক্তিতে কিছুতেই বিস্তৃত হননি। শ্রীহরির সেবা, হরিপূজন, ভক্ত সঙ্গবাস, ভগবত জন্যে তৎপর ছিলেন তার জীবনের প্রধান লক্ষ্য। একদা দেবর্ষি নারদ আকাশমার্গে ভ্রমণ করতে করতে রাজা রাজ্যসভায় প্রবেশ করলেন। রাজা দেবর্ষিকে দর্শন করে করজোরে দণ্ডায়মান হয়ে দণ্ডবৎ প্রণতি জ্ঞাপন পূর্বক যথাবিহিত আদ্য অর্ঘাদি দ্বারা পূজা করলেন। হে রাজন, আপনার রাজ্যের সকলে কুশল আছেন তো? আপনি সবুদ্ধি সধমে সুপ্রতিষ্ঠিত হয়ে চলছেন তো? বিষ্ণু ভক্তিতে তৎপর হয়ে চলছেন তো? রাজা বললেন, হে দেবর্ষে, আপনার অনুগ্রহে আমার সর্বত্র কুশল। আপনার দর্শনে আমি সর্বত্রই কৃতার্থ। আমার জীবন ধন্য হলো, আমার সকল যাগযজ্ঞ সফল হয়েছে। আপনি কিভাবে কি নিমিত্তে এসেছেন আমার জানতে বড় ইচ্ছে হয়। রাজার এই বিনয় বাক্য শ্রবণ করে দেবর্ষি নারদ বললেন, হে রাজন, আমি আশ্চর্যজনক কথা বলছি, শ্রবণ করো। আমি ব্রহ্মলোক থেকে বিনা যন্ত্রে কৃষ্ণ গুণগান করতে করতে জমপুরীতে গিয়েছিলাম। যমরাজ আমাকে দেখে ভক্তিযুত ভাবে আমার পূজা বিধান করলেন। আমি জমপুরটা ঘুরে ঘুরে দেখতে পেলাম তোমার পিতাকে। তিনি আমায় বললেন, হে দেবর্ষে, মহিষ্মতিপুরের ইন্দ্রসেন আমার পুত্র। পুত্রকে বলবেন তোমার পিতা ব্রতভঙ্গ অপরাধের জন্য যমলয়ে কষ্ট পাচ্ছেন। সে যেন আমার ঊর্ধ্বগতির জন্য ইন্দ্র একাদশী পালন করে, তাহলে তার পূর্ণভাবে আমার মঙ্গল হবে। তখন রাজা বলেন, হে মহর্ষে, কিভাবে হোক আপনি আমাকে এই ব্রত মহিমা বলুন। শ্রী নারদ বললেন, আশ্বিন মাসের কৃষ্ণপক্ষের দশমীর দিন প্রাতঃ স্নান করে শ্রদ্ধা সহকারে পিতৃপুরুষের শ্রাদ্ধ করতে হয়। দিবসে একবার মাত্র প্রসাদ সেবন, রাত্রিতে ভূমিতে শয়ন ও উপবাস করতে হয়। পরের দিন একাদশী আসরে প্রাতঃ স্নান, ভগবান শ্রীহরি পূজা, সাধু সঙ্গে ভগবত গুণগানাদি শ্রবণ কীর্তন সম্পূর্ণরূপে অতীন্দ্রিয় প্রীতি বাঞ্ছা পরিত্যাগ পূর্বক প্রবেশ করতে হয়। সন্ধ্যাকালে ঋষিকেশে পূজান্তে তার নাম শ্রবণ কীর্তন স্মরণ মুখে রাত্রি জাগরণ করতে হবে। দ্বাদশী দিবসে শ্রীহরি পূজা, ভোগরাগ, নৈবেদ্য সমর্পণ পূর্বক নৈষ্ঠিক ব্রাহ্মণ সাধু বৈষ্ণব সেবনান্তে পালন করতে হয়। এইরূপ ব্রত পালনে নিয়োগামী পিতা ও শ্রী বিষ্ণু গমন করে দেবর্ষি নারদ উপদেশে মহিষ্মতিপুরে রাজা ইন্দ্রসেন এই একাদশী ব্রত পালন করায় তার পিতার বিষ্ণু প্রাপ্তি ঘটেছিল। রাজর্ষি ইন্দ্রসেন নিকণ্টক রাজ্য রাজত্ব করে অনন্তকাল এই পুত্র হস্তে রাজ্য সমর্পণ পূর্বক স্বয়ং বিষ্ণু প্রাপ্ত হয়েছিলেন। এই ব্রত মাত্র শ্রবণ কীর্তনে সকল পাপ বা সর্বপাপ বিমুক্ত হয় এবং শ্রী বিষ্ণুর সান্নিধ্য লাভ ঘটে। হরে কৃষ্ণ। এই ইন্দ্র একাদশী মাহাত্ম পাঠ ও শ্রবণে মানুষের সকল পাপ মুক্ত হয়ে বিষ্ণু প্রাপ্ত হয়। শ্রী শ্রী ইন্দ্র একাদশী ব্রত মাহাত্ম হলো সমাপন।